অনুরাগী ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপাকে কাঠগড়ায় তোলা হয় এবং দীপা সব দোষ আবার আদালতের সামনে স্বীকার করে বলে যে সে নিজেই রুডিকে খুন করেছে, অন্য কেউ নয় সেই দোষী। সূর্য চিৎকার করে বলে, মহামান্য আদালত, আমি রুডিকে খুন করেছি, আমার স্ত্রী নিরপরাধ, ও নির্দোষ ও মিথ্যে কথা বলছে। কিন্তু দীপা আদালতকে বলে যে মহামান্য আদালত, যখন আমি রুডিকে খুন করি তখন ডক্টর সেনগুপ্তা একটা প্রেস ব্রিফিংয়ে ছিল, আর ওখানে নামি দামি অনেক লোক ছিল, ওখানে ভিডিও ফুটেজও আছে, আপনারা প্রমাণ পেয়ে যাবেন। ডক্টর সেনগুপ্ত খুনের সময় ওখানে ছিল না। সেখানে সাক্ষ্য প্রমাণ হিসেবে উর্মি এবং জয়কে ডাকা হয়। উর্মি এবং জয় দীপার বিরুদ্ধে সাক্ষী দেয় এবং বলে যে দীপা এর আগেও খুন করার চেষ্টা করেছে, আর এবার হয়তো দীপাই খুন করেছে। তবে যখনই রায় ঘোষণা করতে যায় বিচারক, তখনই রূপা আসে এবং বিচারককে বলে, আমার মা নয়, আমি খুন করেছি মহামান্য আদালত, কারণ ওই রুডি আমাকে ডেকেছিল এবং আমার শ্লীলতাহানি করার চেষ্টা করছিল। আমি বাধ্য হয়ে রুডিকে আঘাত করি। মা সেখানে এসে দেখে যে আমি রুডিকে আঘাত করেছি এবং মেরে ফেলেছি, তাই মা আমাকে বাঁচানোর জন্য সব দোষ নিজের কাঁধে তুলে নেয়। দীপা চিৎকার করে বলে, মহামান্য আদালত, রূপা একটা সত্যি কথা বলছে, একটা মিথ্যা বলছে। সত্যিটা হচ্ছে, হ্যাঁ, রুডি ওর শ্লীলতাহানি করার চেষ্টা করছিল, আর মিথ্যেটা এটাই যে ও রুডিকে মারেনি, এটা দেখে আমি রুডিকে মেরেছি। ওই অনুষ্ঠান থেকে আমি চলে আসি এবং রূপাকে বাঁচাতে গিয়ে আমি রুডিকে আঘাত করি এবং রুডিকে হত্যা করি, তাই খুন করেছি আমি, ও নয়। দীপার সাজা হয়, দীপার কারাদণ্ড হয়। তবে আদালত থেকে বের হওয়ার সময় দীপা রূপাকে ঠাটিয়ে চড় মেরে বলে যে তুই মায়ের কথা শুনলি না, মায়ের দিব্যি রাখলি না, তবে এরপর আর কোনোদিন কথা কাউকে বললে মা কিন্তু সত্যিই নিজেকে শেষ করে ফেলবে। রূপা নিজের মাকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মা তুমি সবকিছু ছেড়ে এভাবে চলে যাচ্ছ মা। তবে দীপা রূপাকে বলে যে রূপা, আমি তোর উপর সেনগুপ্ত বাড়ির দায়িত্ব দিয়ে যাচ্ছি, তুই, তোর বোন, তোরা সবাই ভালো থাকবি, আর এক সময় তোর সাথে আমার ঠিক দেখা হবে। দীপাকে জেলে নিয়ে যাওয়া হয়, কিন্তু রূপা সেনগুপ্ত বাড়িতে গেলেও রূপা সেনগুপ্ত বাড়িতে থাকে না, রূপা হোস্টেলে চলে যায় এবং রূপা কৃষ্ণকে বলে, কৃষ্ণ তোমার সাথে আমার সংসার করা হবে না। অপরদিকে দেখা যায় সূর্য দীপাকে ছাড়ানোর ব্যবস্থা করতে থাকে, ফোনে যোগাযোগ করতে থাকে, কিন্তু পারে না। লাবণ্য যে লোকজন আসে এবং উর্মিকে লাবণ্য যে দায়িত্ব দেয়, আর উর্মি এতে খুবই খুশি হয়। সোনা পাগল হয়ে যায় এবং সোনা সূর্যকেও দোষারোপ করতে থাকে, চিৎকার চেঁচামেচি করতে থাকে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে সব সত্যি যেন সোনার সামনে আসে? কমেন্ট করে জানাতে ভুলো না।